রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা ঠিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কত তারিখে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল বিদায় হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে বিদায় নেওয়ার তারিখের কোনো সন্দেহ নাই, কিন্তু আসার তারিখের সন্দেহ আছে। কি জন্য? কারণ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন আমাদের নবী যে বিশ্বনবী হবেন, এত বড় মহামানব হবেন, তখনকার যুগের কেউ তেমন জানতো না। জোরে বলেন ঠিক কিনা? জানতো? এমনকি রাসূল জন্মের আগে বাবা হারাইছে বলে অনেকে বলতো কুলক্ষণ। কারণ মায়ের পেটে সন্তান, বাবা মরে যায়, এই সন্তান খুব একটা ভালো হবে না, এরকম অনেকে চিন্তা করছিল। এজন্য রাসূল কয় তারিখে দুনিয়াতে এসেছে এই তারিখটা কেউ লিখে রাখে না, কিন্তু রবিউল আউয়াল মাসে এসেছে, এটা ঠিক। ইতিহাসবিদ বলেছেন রবিউল আউয়াল মাসের 3 তারিখে আসতে পারে। কয় তারিখ? কেউ বলেছেন 9 তারিখ। 12 তারিখের ব্যাপারে তেমন কোনো মত নাই, আপনি আলেমদের কাছে শুনে নেবেন। কিন্তু 12 তারিখে রাসূল বিদায় নিয়েছেন, এটা সকলেই একমত। কি জন্য? কারণ রাসূল যখন বিদায় নিয়েছেন তখন নবীর 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সাহাবী ছিল। জোরে কর সুবহানাল্লাহ। তখন নবী দু জাহানের বাদশাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 2 জাহানের বাদশাহ। এখন চিন্তা করেন, তাহলে তার যাওয়ার তারিখটা অবশ্যই নির্দিষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে 12ই রবিউল আউয়াল রাসূল আসার দিন না যাওয়ার দিন? এই কথা কয় না, আসা না যাওয়া? তো যাওয়ার দিনকে ঈদে মিলাদুন নবী যদি কেউ বলে, ঈদ মানে কি? তো বিদায়ের দিনে খুশি। হ্যাঁ, রাসূল বিদায়ের দিনে মানুষ খুশি খুশি। আরে রাসূল বিদায়ে পাগল হয়ে গিয়েছিল সাহাবীরা। উমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল বিদায় দিয়েছে তার দেহ থাকবে, মাথা থাকবে না। এত পাগল হয়েছে উমরের মতো মানুষ, যে উমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সেই উমর রাসূলের বিদায়ে ব্যথায় ব্যতীত সব সাহাবী পাগল হয়ে গেছে। রাসূলের বিদায়ে সবাই কান্দে, আর আমাদের বাংলাদেশে বিদায়ের তারিখে জশ্নে জুলুস করে, আনন্দ করে। ব্যাপারটা কি আসলে তাই? এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী সম্পর্কে আমাদের সাধারণ একটা জ্ঞান থাকতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে অনুসরণ করা বাদ দাও, একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার কথা বলেন? এই কথা কি আমি বলতেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমরা যাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করব, তার সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? হ্যাঁ। অনেকে বলে, হুজুর আমরা মিলাদ মানি না, আমরা মিলাদ মানি না। মিলাদও মানা লাগবে। মিলাদ মানে কি? জন্ম। রাসূলের জন্ম না মানলে হবে? মানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না? আছে। হালিমাতুস সাদিয়া বলে, মাঝ রাস্তা থেকে আমি ফেরত যাচ্ছিলাম, কারণ সমস্ত মেয়েরা বলতেছে মক্কায় যারা ধনী ঘরের সন্তান তারা কেউ আর নাই, তাদের সকল সন্তানকে আমরা নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। হালিমাতুস সাদিয়া বলে, আমি দুর্বল গাধার পিঠে চড়ে যাচ্ছি, এই জন্য আমার যাইতে একটু দেরি হয়েছে। তাই বলে মক্কা তার কোনো সন্তান নাই? অন্য মেয়েরা বলতেছে আছে একজন, আছে একজন যে জন্মের আগেই বাবা হারাইছে। হালিমাতুস সাদিয়া বলে, জন্মের আগে যে বাবা হারাইছে, অসহায় এতিমকে নিয়ে আমি কি করব? এই মনে করে আমি যখন তায়েফের দিকে ফিরতেছিলাম, এমন সময় আমার গাধা এত শক্তি অর্জন করেছে, এক দৌড়ে কাবা ঘরের পাশে গিয়া ঘুরমি খেয়ে পড়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কাবা ঘর আর রাসূলের বাড়ি মাত্র 300 মিটার। কয় মিটার? যারা হজ করছেন, হজ যারা করেছেন তারা দেখেছেন রাসূলের ওই যে বাড়িতে রাসূল জন্ম নিছে ওই বাড়িটা এখনো আছে।
তবে ওই বাড়িটাকে সৌদি সরকার লাইব্রেরি বানায় দিছে। কি বানায় দিছে? লাইব্রেরি বানাইছে। হ্যাঁ, বইয়ের লাইব্রেরি। তো ব্যাপারটা হলো, কাবা থেকে মাত্র 300 মিটার পূর্ব দিকে আল্লাহ রাসূলের বাড়ি। তো কাবার পাশে হালিমার গাধা পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া গাধাকে তিরস্কার করতেছে, গাধারে তুই আসলেই গাধা। তুই যদি গাধা না হতি তাহলে তুই কেন আসলি? এখানে তো আসে কোনো লাভ নাই, কারণ ধনী ঘরের সব সন্তান নিয়ে গেছে, একটা এতিম পড়ে আছে, তুই কেন আসলি? তুই গাধা, আসলেই গাধা। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন গাধাকে গাধা বলে তিরস্কার করতেছি, এমন সময় এক মুরব্বী আমার দিকে তাকায় বলে, মা, অনেক মেয়েরা এসেছিল বনি সাদ গোত্র থেকে, ধনীদের সন্তানগুলো তারা নিয়ে গেছে, কিন্তু আমার এতিম নাতির দিকে কেউ তাকায়নি। তুমি যখন সবার পিছনে আইছো, তুমি একটু একটা বার আমার এতিমরে দেখো। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, আমি ধনী ঘরের সন্তান নেওয়ার জন্য এসেছি, দুনিয়ার কোনো এতিমকে দেখার জন্য আমি আসি নাই, কারণ আমি হত দরিদ্র একজন মহিলা, এতিমকে দেখে আমার লাভটা কি? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বললেন, খালি একটা বার দেখো। হালিমাতুস সাদিয়া বলে, শুধু দেখার জন্যে আমি ঘরের মধ্যে ঢুকে দেখি মায়ের কোলে একটা সন্তান, মায়ের কোলে একটা সন্তান, সে মায়ের নাম হলো আমেনা। ধরে কোন মায়ের নাম কি? মায়ের কোলে একটা সন্তান। আমি তার দিকে তাকায় দেখি এত সুন্দর, যেন পূর্ণিমার চাঁদের রোশনা ফেলে মেরে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল আলিম একটা গজল গাইছে, 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এত সুন্দর সন্তান দেখে দুনিয়ার কোনো মেয়ে মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে? হালিমাতুস সাদিয়া বলে, এক নজর দেখার পরে আমার কলিজার মধ্যে এত লোভ হলো, আমি দুর্বল মানুষটা ওই সন্তানকে একটু কোলে নিবার চাই। এই নিয়তে আমিনার কোল থেকে সন্তানকে যখন আমার বুকে, সঙ্গে সঙ্গে সন্তানের পরশে আমার দেহের সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিয়েছে। ছোট্ট নবী, যখন তিনি নবী না, জন্ম নিয়েছেন, সেই নবীর পরশে একটা দুর্বল শরীর যদি সুস্থ হয়ে যায়, আজকে সেই নবীর আদর্শ যদি বাংলার উম্মতরা গ্রহণ করে, তাহলে তারা ইমানের বলে শক্তিশালী হবে না দুর্বল হবে? আরে জবান খুলে কথা বলেন, শক্তিশালী না দুর্বল হবে? হ্যাঁ, আজকে আমরা সবাই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি ভিতরে ঢুকবো না। কিসের ভিতর? তাহলে বুঝতে পারছেন? দেখছেন, এত বড় কথা পৃথিবীর কোন নেতা বলবে? বলবে? বিশ্বনবী বলেছেন, আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে, তারপরে আমি রাসূল জান্নাতে ঢুকবো। ধরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আমাদেরকে, আর আমরা সেই রাসূলকে, আল্লাহ বলেছেন, বলেন হে রাসূল আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলেন। আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি বলেন, আমার বলার দরকার নাই, আপনি বলেন। কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত কেউ যদি পায়, আল্লাহ তাকে খুশি হয়ে জীবনের সব পাপকে মাফ করে দিবে।
তাহলে আল্লাহর মহব্বত পেতে গেলে, আল্লাহর ইবাদত করতে গেলে রাসূলকে ইত্তেবা করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আমিনা বলতেছে অনেক মেয়েরাই ছিল, কিন্তু আমার সন্তান ইয়েতিম বলে আমার ঘরে কেউ ঢোকে নাই। তুমি আমার সন্তানকে আমার কোল থেকে যেভাবে কোলের মধ্যে নিলা, বুকের মধ্যে নিলা, তুমি কি আমার সন্তানকে গ্রহণ করবে? হালিমাতুস সাদিয়া বলে এমন সন্তানকে কেউ যখন বুকে নেয় দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু এই সন্তানকে আর কোনো দিন ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে আমি ছোট্ট নবীকে নিয়ে গাধার কাছে গিয়ে বললাম, গাধা রে, তুই গাধা না, গাধা আমি গাধা। তুই যদি এখানে না আসতি তাহলে আমি রত্ন পেতাম না। রে গাধা ডানা, গাধা ডানাই না। কে যেন বলে হালিমা, যেই সন্তানের পরশে তুমি শক্তিশালী হয়ে গেছো, ওই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট নবীর বাম পা যখন গাধার মাথায় লাগায় দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে ওই ছোট্ট নবীকে গাধার পিঠে নিয়ে যখন আমি বসলাম, একখণ্ড মেঘ এসে আমার মাথার ওপর ছায়াদান করতেছে। শুধু মেঘ ছায়াদান করে না, কে যেন আমাকে বাতাস করতেছে। কঠিন রোদের দিনে এত সুন্দর বাতাস, মাথার উপরে মেঘ ছায়াদান করে। কে রে? কে যেন বলে হালিমা, এমন একটা সন্তানকে তুমি বুকে ধারণ করেছ, ওই সন্তানকে সূর্যের তাপ যেন না লাগে, সেই কারণে আল্লাহ মেঘ তোমার মাথায় ছায়া বানায়া দিছে। এমন একটা সন্তানকে তুমি বুকে ধারণ করেছ, তোমার গায়ে সূর্যের তাপ যেন না লাগে, এই জন্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে তোমার শরীরের জান্নাতের বাতাস বহায়া দেয়। এটা হলো রাসূলের মিলাদ। রাসূল দুনিয়াতে এসে তিনি যে একজন বিশ্বনবী হবেন তখন দুনিয়ার কেউ জানতো না, ঠিক কিনা বলেন? জেনেছে সম্পর্ক যারা করেছে, হালিমায় সম্পর্ক করেছে, কিছুটা জেনেছে। এই জন্য হালিমাতুস সাদিয়া ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জান্নাতুল বাকি যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, তারা দেখবেন জান্নাতুল বাকির মাঝখানে মা হালিমাতুস সাদিয়ার কবর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের হাতে দুধ মাকে কবর দিয়েছেন। নিজের হাতে দুধ মাকে কি দিয়েছেন? কবর দিয়েছেন। আল্লাহ রাসূলের মা তো 6 বছর বয়সে মারা গেছে, ঈমান গ্রহণ করতে পারে নাই, কিন্তু দুধ মা হালিমাতুস সাদিয়া ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আজকে সে রাসূলকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূলের 40 বছর, রাসূলের যে 40 বছর, রাসূলের বিরুদ্ধে একটা মানুষও ছিল না মক্কায়। কয় বছর? 40 বছরে আবু জেহেলও রাসূলের পক্ষে। জনগণকে ডাক দিয়ে, এরকম হাজার হাজার জনগণকে ডাক দিয়ে আবু জেহেল বলতেছে, ভালো মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহর এতিম পোলার দিকে তাকাও। আজ থেকে আমি ঘোষণা করলাম, আজ থেকে আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল আমিন। এই ঘোষণা করেছে আবু জেহেল। কি ঘোষণা করছে? আল আমিন। টাকা পয়সা যাক ব্যাংকে রাখার দরকার নাই, আব্দুল্লাহর এতিম পোলার কাছে রাইখা দিও, ওই টাকার কোনো দিন খিয়ানত হবে না। মক্কার কোনো কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করেনি, সবাই শুধু তারিফ করেছে, তারিফ আর তারিফ। এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু বিরুদ্ধচারণ হয়েছে কখন? যখন নবীর উপরে আল্লাহ তাআলা এই যে দেখতেছেন তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছে যুবকেরা। হ্যাঁ, এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাজিল হলো, এই নাজিল হওয়ার পর থেকেই, কারণ কোরআন এমন একটা কিতাব যেটা শুধু ঘরের মধ্যে রাখলে হবে না। আপনি যদি আমাদের বাংলাদেশে কোরআন মাদ্রাসায় রাখেন, মসজিদে রাখেন, ঘরের মধ্যে রাখেন, বাংলাদেশের বাতিলেরা আপনাদের বিরুদ্ধে কিছুই বলবে না, কিছু বলবে না। এ কোরআন তো ঘরের মধ্যে আছে, অসুবিধা কি?
কোরআন মসজিদের মধ্যে আছে, সমস্যা নাই। কোরআন মাদ্রাসায় আছে, অসুবিধা নাই। কিন্তু কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে চান, যদি বলেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, তাহলে দেখবেন বাকিদের কলিয়া যে আগুন ধরে গেল। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআন কি শুধু ঘরের মধ্যে? এই কোরআন কি শুধু মাহফিলের ভিতর? এই কোরআন সব জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যত সমস্যায় পড়েন এই কোরআন আপনাকে সমাধা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসে রাসূল সম্পর্কে জানতে গিয়ে এই স্লোগানটা আপনাদের সবাইকে দিতে হবে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। যারা বলবেন না তারা কোরআনের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। যারা বলবেন না মুখ বন্ধ করে থাকবেন। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি জীবনে এলা স্লোগান দেইনি, আজকে দিব না। হ্যাঁ, আছে তো বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলে এই কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে কথা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যখন কোরআনের প্যান্ডেলের মধ্যে বসে গেছি তখন আমরা কোনো দল নাই, আমরা এক দল। ঠিক কিনা বলেন? আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, আপনারা বলেন তো মসজিদের মধ্যে যে আওয়ামী লীগ ভাই নামাজ পড়ে ঢোকে না? বিএনপি যারা নামাজ পড়ে ঢোকে না? জামাত ইসলাম পীর মুরিদি যারাই নামাজ পড়ে ঢোকে কি ঢোকে না? আপনারা কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ বাম পায়ে ঢুকছে? ঢোকার সময় সবাই একই পা একই দোয়া। আবার যখন কাতারবদ্ধ হয় তখন দেখবেন একে ডাহা আওয়ামী লীগ আর ডাহা বিএনপি একসাথে কাতার সোজা করতেছে। ইমামতি করার কেউ নাই রে। তখন বলতেছে জামাত ইসলামের এক ভাইকে, ভাই তুই সামনে যা, কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে ইমামতি করা খুব কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন জামাত ইসলাম তাবলীগের এক ভাইকে ডেকে বলতেছে, ভাই তুই সামনে যা ভাই। তখন কই, ভাই রে তুই হলি স্বাধীনতার স্থপতি আর তুই হলি স্বাধীনতার ঘোষক। বিএনপি ঘোষক আর আওয়ামী লীগ হলো স্থপতি, আর আমি হলাম রাজাকার। কই মসজিদের মধ্যে কোনো দলাদলি নাই রে, মসজিদের মধ্যে সবাই এক দল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে ঢুকলে যেমন এক দল, কোরআনের মাহফিলে ঢোকা মাত্র আমরা কয় দল? এই জন্য সবাই বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরের কথা তো আগেই বললেন। আমি যখন ঘর ছিলাম আলো, ঘর থেকে যখন বাইরে হলাম তখন দুই ছেলে খালি মোবাইলে লাইট ধরতেছে, রাস্তা দেখাচ্ছে আমাকে। তার মানে কি বোঝালো? যে খালি ঘরে আলো হবে না, ওই প্যান্ডেল পর্যন্ত যাওয়া রাস্তা অন্ধকার আলো করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্ধকার রাস্তা রাখলে হবে না, সব জায়গায় যেই বলবো আল কোরআনের আলো, আপনার একটা খাঁটি স্লোগান দেবেন, সব জায়গায় জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা থেকে হালিমাতুস সাদিয়ার সামান্য একটু বয়ান শুনলেন। এরপরে নবীর সাথে তিনি সম্পর্ক করছে আর একটা মেয়ে মানুষ, তার নাম কি? খাদিজা। জোরে গান, তার নাম কি? তখন কিন্তু আমাদের নবী না, মাত্র 25 বছর। 25 বছর খাদিজার বাড়িতে কাজ করত। কিন্তু খাদিজা ওই হালিমাতুস সাদিয়ার মতো এমন কিছু দেখছে, দেখার পরেই তার ভিতরে বিয়ে বসার একটা বাসনা জাগছে। তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। ধরে কোন কয় বছর? 40 বছর বয়সে একটা রাখালের সাথে বিয়ে বসবে। মা খাদিজাতুল কুবরা যখন নবীর সঙ্গে বিয়ে হলো, মক্কার বড় বড় নেতারা খাদিজাকে টিটকারি করা শুরু করে দিল। তারা থাকতে মক্কার সবচাইতে ধনবতী রমণী ওই খাদিজা ওই আব্দুল্লাহর এতিম পোলার সঙ্গে বিয়ে বসলো কেন?
মক্কার বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আমরা থাকতে, কারণ খাদিজা ছিল না, মক্কার সবচাইতে ধনবতী ছিল, বলেন সুবহানাল্লাহ। খাদিজার একটা ডিগ্রি ছিল তাহেরা, তাহেরা মানে পুত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল খাদিজাকে বলতেছে, দেখেন আপনি আমার সাথে বিয়ে বসলেন, আমাকে স্বামী বানালেন, কিন্তু মক্কার নেতারা তো খালি খুশখুশ করতেছে। তো খাদিজা একদিন সব নেতাদেরকে দাওয়াত দিয়ে বলতেছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে আমি বিয়ে করে ঠকেছি না জিতেছি? তো সমস্ত নেতারা বলতেছে 100 বার ঠকছে, জিতার তো কোনো লক্ষণ নাই, আপনার বাড়িতে রাখালি করতো, আর সেই গরিব এতিমরে আপনি বিয়ে করে জিতলেন কেমনে? আপনি ঠকে গেছেন। খাদিজা বলতেছে তার আমার 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার বংশ ভালো না আব্দুল্লাহর এতিম পোলার বংশ ভালো? সব নেতারা তো মাথা নিচু করে কয়, হ্যাঁ বংশের দিকে খেয়াল করলে খাদিজার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশই ভালো। তাহলে দেখো, বংশের দিক দিয়ে নিম্ন বংশের খাদিজা উচ্চ বংশের একটা স্বামী পাইছে। 2 নম্বর প্রশ্ন হলো, বলো মক্কার নেতারা বলো, চেহারার দিক দিয়ে আমি সুন্দর না আব্দুল্লাহর এতিম পোলা সুন্দর? সমস্ত নেতারা বলতে, খাদিজা তুমি কেন, গোটা দুনিয়ায় আব্দুল্লাহর এতিম পোলার মতো সুন্দর কোনো যুবক পাওয়া যাবে না। খাদিজা বলতে, তাহলে দেখো আমি একটা কম সুন্দরী মেয়ে মানুষ একটা সুন্দর যুবককে স্বামী হিসাবে পেলাম, কে জিতল? তো নেতারা বলে, এই দিকটা তো তুমিই জিতলে। খাদিজা বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমারও বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সবাই বলতে, তুমি তো 40 বছরের বিধবা। খাদিজা বলে, 25 বছরের একটা তরতাজা যুবক আমি স্বামী হিসাবে পেলাম, তাহলে আমি ঠকলাম কোন দিক দিয়ে? বংশের দিক দিয়ে ভালো বংশের স্বামী পেলাম, সুন্দরের দিক দিয়ে সর্বসুন্দর স্বামী পেলাম, আবার বয়সের দিক দিয়ে তরতাজা একটা যুবক স্বামী পেলাম। আমি তো ঠকিনি, ঠকছে আব্দুল্লাহর এতিম পোলা। তোমরা উল্টে পেঁচাল পারো কেন? তখন নেতারা বলতেছে, তুমি যে ধনী আর সে যে গরিব। খাদিজা বলতেছে, ধনী এবং গরিব এটাই যদি ঠকার মাপযন্ত্র হয়, তাহলে শুনে নাও, আমার যত সম্পদ আছে এই মুহূর্তে আব্দুল্লাহর এতিম পোলাকে আমি দিয়ে দিলাম। দেখিয়া নবীর মুজিজাত ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজাত ধন্য বিবি খাদিজা, ধন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। জোরে গান সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার কাছে নবী 15 বছর, জোরে গান কয় বছর? 15 বছরের 13 বছর যখন গেছে, তখন নবীর মধ্যে কি যেন একটা ভাব তৈরি হয়েছে, আর সেইভাবে নবী খাদিজার ঘর ছেড়ে গাড়ে হিরাই উঠছে, মাটি থেকে 2600 ফুট উপরে। খুব খেয়াল করবেন, এই কোরআন কিন্তু সবসময় কোথায় থাকে? কথা কয় না, কোথায় থাকে? সব সময় উপরে থাকে। আপনার বাড়িতে যত জিনিস আছে আপনি বলেন তো, কোরআনের উপরে কিছু রাখা যাবে? আমি এক মাহফিলে যাই, দেখি বিজ্ঞাপন এরকম কোরআনের উপরে রাখছে। আমি চট করে বিজ্ঞাপন টান দিয়ে কোরআন একটু সাইড করলাম। আমি বলা, হুজুর কী হয়েছে? আমরা কোরআনের উপরে কোনো কিছু রাখা যাবে না। মাহফিলের বিজ্ঞাপন কে? কোনো কিছু, একটা হাদিস শরীফ পর্যন্ত আল্লাহর কোরআনের উপরে রাখা যাবে না, বরং হাদিসের উপরে কোরআন রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য 2600 ফুট উপরে আল্লাহ রাসূল সাধনা করলেন, ধ্যান করলেন। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাত্র 5টা আয়াত প্রথম নাজিল করলেন, আর সে আয়াতের প্রথম আয়াত হলো ইকরা। প্রথম আয়াত কি? ইকরা। ইকরা মানে পড়ো। আজকে আমাদের বাংলাদেশে বহু পড়া আছে, আছে না নাই? ওই যে ইডেন কলেজে পড়তেছে, ইডেন কলেজ, নাম শোনেন নাই যুবকেরা? তোমরা নাম শোনোনি? ইডেন কলেজ, ইডেন কলেজের এক ছাত্রী
এরকম বগল বার করে অন্য পিছে রাখছে, এ বগল বার করে থুছে, এ বগল বার করে থুছে, এলো পোশাকের স্বাধীনতা। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি কলেজের সামনে, ইডেন কলেজ না ভার্সিটি, এটা হচ্ছে ভার্সিটির সামনে আপনি এরকম বেসাইজ হয়ে আছেন। তখন মেয়েটা বলতেছে, আমি তো কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস করছি, কিন্তু পোশাকের স্বাধীনতা অর্জন করার জন্য আমার দাদি নানির পোশাক করছি। আর দাদি নানি বলে বগল কাটা পোশাক করতো। আগেকার দাদি নানিরা পড়ছে, পরে কি কলেজে গেছে না ঘরের মধ্যে থাকছে? তার মানে বোঝা গেল ইডেন কলেজের পড়া না, এ করা মানে বুঝতে হবে। ফেরেশতা জিবরাইল বললেন এ করা পড়েন, আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। তৃতীয়বার যখন জিবরাইল বলতেছে আপনি কেন পড়বেন না, আল্লাহ রাসূল বললেন শুধু পড়তে বললেই পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি ধরন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে আমি যদি আপনাদের বলে আসেন তো ধরেন তো, অনেকে বলবে হুজুর পড়া তো দূরের কথা, ধরতেই পারবো না, কারণ এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু, স্পর্শ করা যাবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে এর মধ্যে কি পড়া আছে যেই পড়া ধরবার গেলে শরীর আগে পবিত্র করা লাগবে রে? এখনকার ছেলেরা পড়ে, পেশাব পড়ে পায়খানা করে। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? কি বলতেছে? বিইসমি, কার নাম? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন বলেন নবী কিসের তৈরি? এটি মাটিও নাই, নুরও নাই, অসাতা খালি। আমাদের বাংলাদেশে এই যে এখন যারা রাজার ভাগে গেল, ওই গ্রুপ বলবে নবী নূরের তৈরি, আছে না নাই? আমরা নবী সম্পর্কে জানবো তো, নবী যে আমাদের আদর্শ, নবী আমাদের মডেল, সেই নবী সম্পর্কে যদি নাই জানি তাহলে মানা যাবে? মেম্বারও নেতা, চেয়ারম্যানও নেতা, এমপিও নেতা, আবার প্রধানমন্ত্রীও নেতা, সব নেতা কি একই নেতা? কি কন? মেম্বার চেয়ারে বসে আছে, ইতিমধ্যে যদি চেয়ারম্যান আসে তাহলে মেম্বার কি চেয়ার একটাই, তো মেম্বার কি চেয়ারত বসে থাকবে? লাভ দিতে বলবে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান চেয়ারত বসে আছে, ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কি বসে থাকবে? লাভ দিতে বলবো উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান চেয়ারত বসে আছে, এমপি আইছে, বসে থাকবে? তার মানে কি বোঝা গেল? আমাদের নবীও নেতা, বাংলাদেশে যারা আছে এরাও নেতা। তাহলে দোজাহানের বাদশাহ নেতাকে আমাদের চেনা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না জানলে তো মানতে পারবেন না। আল্লাহ যে বলতেছে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করলেই হবে, আল্লাহ ইত্তেবা করা মাত্রই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাইজান, আপনাকে কি বসার জায়গা হবে না? বসেন, এখানে দাঁড়ায় থাকলে কতক্ষণ শুনবেন? কিছু বলবেন নাকি? হ্যাঁ, বসেন বসেন বসেন। এই আপনারা শোনেন, আজকে আল্লাহ রাসূল জানবেন, বুঝবেন, তারপরে মানবেন, এই নিয়তে ওয়াজগুলো শুনবেন কোরআন থেকে। এই জন্য একটু জমে বসেন, তো জমে বসেন, একটু জমে বসেন। যার সামনে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা পুরা করে বসেন। আর যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসেন।
বসেন, সকলে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কিসের তৈরি? দুই গ্রুপ আছে, দরকার নাই, দরকার নাই। যখন ফেরেশতা জিবরাইল লাইলাতুল মিরাজে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর আরশে যাচ্ছেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর আরশে যাচ্ছেন, এমন একটা জায়গায় আল্লাহ বললেন জিবরাইল তুমি ব্রেক করো। জিবরাইল তুমি কি করো? ব্রেক করো, তুমি আর সামনে পা বাড়ায়ো না, কারণ 70,000 নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল যদি আসতে চাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। জিবরাইল কিসের তৈরি? এই ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ বলতেছে 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে তুমি যদি আসতে চাও নবীর সাথে, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, তুমি ব্রেক করো, ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে 70,000 নূরের পর্দা পাড়ি দিতে জিবরাইল যদি পুড়ে যায়, অস্তিত্ব শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবী যাবে এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়া। নবী কিসের তৈরি? আবার কয় নূরের তৈরি। ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চেয়ারম্যান সাহেব সারাদিন খাটাখাটনি করছে না? বলার জন্য না, উনি একটু বিদায় চাচ্ছেন, সবাইকে সালাম দিয়ে আপনি যান। এই চেয়ারে একজন বসেন, পিছন থেকে এসে একজন বসেন, বসেন। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আজ থেকে এই ফিতনা দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, মানুষ হলো আদম হলো মাটির তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি কিসের তৈরি আমি জানি না, যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন। আর কোনো ফিতনা আছে? নবী কিসের তৈরি, কে তৈরি করছে? তাহলে আল্লাহই ভালো জানে, আমরা মাথা ঘামাই কেন? কবরের মধ্যে গেলে বলবে যে নবী কিসের তৈরি? কবরের মধ্যে গেলে কি বলবে? ওমান নাবিউকা, তোমার নবীকে মান হাজার রাসূল। নবীর চেহারা এনে আপনার সামনে এরকম দেখানো হবে যে দেখেন তো এটা কে। তখন আপনি যদি বলেন মানে নবীর কিছু করেননি, আপনি মাথার টুপি দেননি, মুকুট দাড়ি থননি, নবীর কোনো সুন্নত নাই, নবীর কোনো মহব্বত নাই, এখন নবী দেখে আপনি বলবেন কে রে? এই নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে ফিতনা করে আমাদের মুসলমানের মধ্যে কোনো দলাদলি করার দরকার। আল্লাহ এখানে ঘোষণা করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একটু খেয়াল করবেন, তায়েফের ময়দানে নবী যখন গেলেন, যদি নূরের তৈরি হতো, ওরা যতই পাথর মারুক নবীর গা দিয়ে রক্ত ঝরত না। তোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন উহুদের ময়দানে গেলেন, যদি নূরের তৈরি হতো তাহলে নবীর দান দান শহীদ হতো না, নবীর কপালের মধ্যে কোড়া ঢুকতো না। নূরের তৈরি যদি হতো তাহলে নবীর পেশাব পায়খানা করা লাগতো না, নবীর এতগুলো বউ থাকতো না, নবীর সন্তান হতো না।
বাদান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ যিনি আমাদের আদর্শ, যিনাকে না মানলে আল্লাহ খুশি হবে না, জান্নাত দেবে না, সেই মহামানব সম্পর্কে আমাদের একটু এলেমের দরকার আছে না নাই? একেবারে 5টা আয়াত নিয়ে নবী কাঁপতে কাঁপতে চলে আসে। ওই 2600 ফুট উপরে গাড়ি হিরাতে আমি কয়েকবার উঠছি। 2600 ফুট, 2600 ফুট পরে কয় তালা? 10 ফুটে যদি 1 তালা হয়, 10 ফুট আমাদের বাংলাদেশে যে তালাগুলো নেয় 10 ফুটে 1 তালা, তাহলে 100 ফুটে 10 তালা, 2600 ফুটে কয় তালা? কেরে পাগলা, 1000 ফুটে 100 তালা, 2000 ফুটে 200 তালা, আর 600 ফুটে 60 তালা, তাহলে 260 তালা। আমাদের 10 তালা তুতলি লিফট লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? সিঁড়ি বয়ে ওঠেন তো দেখি 10 তালা, আর 2600 ফুট উপরে গাড়ে হীরা, সিঁড়ি নাই রে। এখন আপাতত পাথর কাটাকাটি একটু ওঠার ব্যবস্থা করে দিছে। আল্লাহ আমাকে দুইবার ওখানে নিয়ে গেছে। আমি ওখানে গিয়ে নামাজ পড়ছি। একটু চোখ বন্ধ করে সাধনা করলে, চিন্তা করলে মনে হয় নবীর গায়ের সুঘ্রাণ এখনো গাড়ে হীরার মধ্যে লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাড়ে হীরা থেকে নবী নেমে আসলেন। খাদিজাতুল কুবরা বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? প্রতিদিন ওই 2600 ফুট উপরে খাদিজা দুইবার খাবার নিয়ে যেতেন। জোরে কোন কয়বার? একটা মহিলা 40 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, আর যখন কোরআন নাজিল হয়েছে তখন বয়স কত হয়েছে চিন্তা করেন? 55 বছর। জোরে কোন কত বছর? তাহলে যখন খাবার 2বার নিয়ে যাইতেন তখন খাদিজার বয়স হলো 53 বছর। এই 53 বছর একজন বৃদ্ধা মহিলা দৈনিক 2বার ওই 2600 ফুট পাহাড়ের ওই গাড়ে হীরায় গিয়া নবীরে খাবার দিতে। কিন্তু আজকে খাবার রেডি করে যখন যাবেন খাদিজা, ইতিমধ্যে নবী নিজে আইছেন। তো খাদিজা বলতেছে, একটু স্বামী তো রসিকতা করে বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? আল্লাহ রাসূল বললেন, জাম্বি লুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে আমারে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা বলে, কি হয়েছে? নবী খালি থরথর করে কাঁপতেছে। কারণ কোরআনের একটা ওজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে ওজন পাহাড় সইতে পারবে না, যে ওজন আসমান জমিন সইতে পারবে না, সেই কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। খাদিজাতুল কুবরা বললেন, হুজুর কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আপনি যখন আমার বাড়িতে রাখাল ছিলেন তখনই আমি দেখছি আপনি সাধারণ মানুষ না। কারণ দুপুরবেলায় আমি যখন বেলকুনিতে আরাম করতেছিলাম তখন দেখি আমার সমস্ত রাখাল ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে। খাদিজা বলতেছে আল্লাহ রাসূলের কপালে হাত দিয়ে, যে আমি 40 বছরের বিধবা, মক্কার সবচাইতে ধনী মহিলা, আপনার মতন রাখালকে বিয়ে করার কারণ কি? এটা কি আমি আজ দেখছি? আজ থেকে 15 বছর আগে আমার সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, এই সর্দার, এই হাজার হাজার উটদুম্ব বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, এমন একজন রাখাল আমরা পেয়েছি যে রাখাল উটদুম্বারে যা কয় তাই শোনে। যদি কয় খা তাহলে উটদুম্বা খায়, যদি কয় খাওয়া বন্ধ কর খাওয়া বন্ধ করে। তো এক রাখালকে যদি হাজার হাজার উটদুম্বা চলে তো খামাকা হামাকে থাকা লাভ কি? খাদিজাতুল কুবরা বলে, রে রাখালের সর্দার, একজন রাখালের কথাই জন্তু জানোয়ার চলে, এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে, আমি নিজে তদন্ত করতে গিয়ে দেখেছি আপনি যখন দাঁড়িয়েছিলেন আপনার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই, আপনার মাথার উপরে আল্লাহ আসমানের ছায়াকে ম্যাক করে দিয়েছে। আমি আর একটু নিকটে গিয়ে যখন তাকায় দেখি, তখন আপনার চেহারার দিকে তাকায়
মানুষ কোনোদিন কি এত সুন্দর হয়? সেদিন থেকে বিশ্বাস আপনি সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপরে হেদায়েতের নূর দিয়েছে। আজ থেকে আপনি হলেন সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা মানে কি? অনেকে বলে না, ওই যে আলো আসতেছে, ওই যে আলো আসতেছে। আলো আসতেছে না আলো আনতেছে? আপনারা কোন তো ভাই, আলো আসতেছে না আনতেছে? তা আমরা কি বলি, ওই যে আলো আসতেছে, আলো আসতেছে। তো কাছে যখন আসলো তখন তো গেল, না রে, এটা আমাদের পাড়ার উমুক হেজাক নিয়ে আসতেছে। তা আপনারা এখন বলেন তো, যাই হেজাক ধরে আছে তার দাম বেশি না হেজাকের দাম বেশি? এ কথা কয় না, হেজাকের দাম বেশি না যাই হেজাক নিয়ে আসতেছে তার দাম বেশি? তা আমরা নবীকে যখন নূর বলবো তখন নবীকে হেজাক বানাবো, আর যখন আমরা বলবো হেজাকওয়ালা, নবী হচ্ছে নূরওয়ালা। ধরে কোন সুবহানাল্লাহ। নবী কিওয়ালা? নূরওয়ালা। আর সেই নূর হচ্ছে আল্লাহর কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। গোপনে গোপনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, কোরআন নাজিল হয়। মক্কার নেতারা গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। সোরাল কবেন না? আবু জেহেল হচ্ছে এক নম্বর, আবু সুফিয়ান, উতবা, সাইবা। যে ঘরের মধ্যে নবী কোরআন পড়ে সেই ঘরের চারিধার তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে। আবু জেহেল ঘোষণা করলো, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী যে রাত দিয়ে কোন দিক দিয়ে গেল রে বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আজকে কোরআনের ওয়াজ শোনার মানুষ আছে, আবু জেহেল হচ্ছে এক নম্বর শ্রোতা। কিন্তু যখন ঘর থেকে কোরআন বাইরে আসলো তখন আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সাধারণ মানুষগুলো যদি এই কোরআনকে পড়ে, মক্কার লোকেরা শুধু কোরআন পড়ে না, পড়া মাত্রই তারা কোরআন বোঝে। আর বাংলার মুসলমান কোরআন পড়া মাত্র বোঝে না, কোরআন পড়ার পরে তারপরে আবার কোরআনের তাফসির পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মক্কার লোকেরা কি কোরআন পড়ে আবার তাফসির পড়া লাগবে? ওদের ভাষাই কি? আরবি ভাষা। এ পড়া মাত্র বুঝে ফেলে দেয়। আবু জেহেল দেখলো, এই কোরআন যদি বাইরে আসে তাহলে হামাকের ভুয়া নেতাগিরি তো আর চলবে না। যে নেতৃত্ব দিয়া মক্কার মানুষদেরকে আমরা গোলাম বানাইছি, চাকর বানাইছি, আজকে আমাদের নেতারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করতেছে, আর আমাদের গরিবগুলো সারাদিন কাম কাজ করে 200 টাকা কেজি সোয়াবিন তেল কিনে, ডাল কিনবার গেলে চোখের পানি বার করে, আর গোস্ত মাছ তো নাই। জনগণ কথা ঠিক কিনা ভাই? কাঁটাল ভাঙ্গা খাওয়া, মাথার উপর কাঁটাল ভাঙ্গিচ্ছে, কাঁটাল আর এভাবে ভাঙ্গা লেগেছে না, মাথার বাড়ি দিয়ে কাঁটাল ভাঙ্গিচ্ছে। দেখতেছে কাঁটাল ভাঙ্গা তো চলবি না যদি কোরআন সকলের কাছে যায়। আজ আবু জেহেলের দোসরেরা দেখতেছে, এই কোরআন যদি সমস্ত মুসলমান গ্রহণ করে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক? সমস্ত নেতারা, মক্কার যেইগুলা নেতা ছিল সমস্ত নেতারা একত্র হলো, একত্র হয়ে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। বলে চলো আমরা গোপনে প্রস্তাব দেই। আবু জেহেলের নেতৃত্বে নবীর বাড়ির চারধার 4-5 জন নেতা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর নেতারা মনে হয় মুসলমান হলো। আমরা ঘরের মধ্যে আর ওরা আমাদের ঘরের চারিধার কলেমার জিকির করে। আল্লাহ রাসূল দরজা খুলে বলতেছে, আসেন আমার বুকের মধ্যে আসেন, আমার বুকের মধ্যে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনারা তো আমার দলে চলে আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলো, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে। ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দেয়।
মোহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আমরা দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন না? আপনার দরুদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন না ভাইজান? পড়েন না? সাইয়্যিদিনা মানে কি? যেই দরুদ না পড়লে কোনো ইবাদত কবুল হবে না, সেই দরুদে আপনি নবীকে নেতা বলতেছেন। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আপনি নামাজের দরুদে আপনি নবীকে নেতা বলতেছেন, আর দরুদ বাদ দিয়ে বাইরে যায় অন্য একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলেমার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে তাদের জন্য দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলতেছে, হুজুর যতক্ষণ মোহাম্মদ রাসূলুল্লাহ ফাত্তাবিউনি আপনাকে ইত্তেবা না করবে, ততক্ষণ পর্যন্ত ওদের কলমা আমি আল্লাহ গ্রহণ করব না। আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, সুবহানাল্লাহ। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে থেকে আপনি খুশি হয়ে গেছেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আপনি খুশি হয়েছেন, কিন্তু খালি আপনি খুশি হলে হবে? আমি আল্লাহকেও খুশি হওয়া লাগবে। নবী বলতেছে, আল্লাহ আপনি কখন খুশি হবেন? বলে, যখন ওরা মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। তার মানে বোঝা গেল, আপনি যতই আল্লাহকে ঈমান বিশ্বাস করেন, নবীকে যদি গ্রহণ না করেন, আল্লাহ আপনাকে কখনো কবুল করবে না। জোরে কোন কথা ঠিক? তাহলে আল্লাহর নবীকে কবুল করতে গেলে, গ্রহণ করতে গেলে নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। নবীর আদর্শটা কি এটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছে। কে বসে আছে? হোসাইন বসে আছে। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে এজিদ মার্কা মুসলমান আছে না নাই? এজিদ মার্কা মুসলমান যারা কালকে পূজার বাড়িতে গেছিল, এজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে, হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা আমাদের বাংলাদেশে টুপিওয়ালাদেরকে অনেকে বলে জিএমবি জঙ্গি, বলে কি বলে না? খামাখা ওয়াজের মাসে ময়দানে এসে নবীর 13 বছরের, মক্কার 13 বছরের ওয়াজ করবে, একটা ফেসাদ হবে না। কিন্তু বক্তারা মদিনার ইসলামের যায় কেন? মানে মক্কার পিটন খাওয়ার ইসলাম আপনি সারা রাত ওয়াজ করেন, আপনার বিরুদ্ধে কেউ যাবে না। কিন্তু যেই মদিনার ইসলামত যাবেন তখনই কেউ, ওরে বাবা রে। কারণ মক্কার নেতা আসলে আবু জেহেল, নবী আসলো ইমাম। 13 বছরে মাত্র 320 জন মুসলমান। কিন্তু মদিনায় আমাদের নবী শুধু নবী ছিল না, আমাদের নবী রাষ্ট্র নেতা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু হ্যাঁ করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীর উম্মতেরা। আর সময় বেশি নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে দুনিয়াতে আসবে। এখন থেকে আমাদেরকে সজাগ হওয়া লাগবে। সঠিক পথ আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ করার দরকার আছে না নাই? কারণ যুবকেরা যখন বিপদে চলে যায়, অধিকাংশ যুবক দেখেন লাইনে নাই। অধিকাংশ যুবক যারা আজকে মাহফিল করতেছে, খোঁজ লিয়া দেখেন, তাদের অধিকাংশ যুবক হয়তো এশার নামাজে পড়ে নাই। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে যুবকেরা, হয়তো দেখবেন ওয়াজ শোনার পরে এরা ফজরের সালাতে খায়রুম মিনান নাওম শুনতে পাবে না, এরা ঘুম পাড়বে। তার মানে বোঝা গেল যুবকেরা লাইনে আছে না বিপদে গেছে? আজকে আমাদের নারীরা লাইনে আছে না বিপদে গেছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দেন। হুসাইন রাদিয়াল্লাহকে ইয়াজিদের লোকেরা বলতেছে, হুসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি এমন একটা বংশ থেকে আইছো, তুমি খালি বসে থাকবে আর আমরা হাদিয়া দিব, তুমি বসে বসে খাবে। যেরকম বর্তমানে পীরের দরবারে পীর কোনোদিন মুরিদের বাড়িতে আসে না, বরং মুরিদেরাই পীরের বাড়িতে হাদিয়া লিয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদের লোকেরা বললো, তুমি হবা বড় পীর। হোসাইনকে বলতেছে, তোমার নানা বিশ্ব নবী, তোমার বাপ বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, তোমাকে গন্ডগোল করা লাগবে। কিসের যুদ্ধ রে? খালি বসে খা। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। বসে থাকবার কথা বললো, হোসাইনকে বসে থাকছে। কুম কুম, আল্লাহ বলতেছে কুম, দাঁড়াও, লিল্লাহে। কার জন্যে? এই কার জন্যে দাঁড়ান লাগবে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসাইন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদুল ইসলাম সারা, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না,
আমার বাবা হলো বিশ্ববীর, সুবহানাল্লাহ। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। তোমরা শুধু আমার নানাকে বিশ্ব নবী বলো, আমার বাবাকে বিশ্ব আলেম বলো, আমার মাকে খাতুনে জান্নাত বলো, আর্ধেক বলো আর আর্ধেক কেন বাদ দাও। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা। আমার নেতা তোমার নেতা। আমার বাবা কি? হোসেন বলতেছে এদিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম, আমার বাবা হলো বিশ্ববীর। মামুনুল হক যেমন বড় আলেম তেমন আবার বড় বীর। জোরে কোন কথা ঠিক কিনা? এমনি জেলখানাতে আছে। সাইদি সাহেব যেমন বড় আলেম আবার তেমন বড় বীর। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা হলাম বড় বক্তা কিন্তু বীর না, যার কানে তেলতেলা এখনো বেড়া ঘুরতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 3 দিনের 29 বছরের আমির হামজা খালি বড় আলেম না, বড় বীর, যার কারণে কোন জায়গায় ঢুকে রাখছে। হ্যাঁ, বোঝা লাগবে ভাইদা। হযরত আলী শুধু বিশ্ব আলেম ছিল না, বিশ্ব বীর ছিল। তিহিমার প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এমন সময় আল্লাহর নবীর কাছে একটা খবর আসলো। একটু মনোযোগ দেন। খবরটা হলো, এই মুহূর্তে কাবা ঘর সে একজন শপথ করে বলেছে যতক্ষণ আব্দুল্লাহর এতিম পোলার মাথা না কাটবো ততক্ষণ আমি পানি পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। একজন বীর কাবা ঘর সে শপথ করে বলতেছে আব্দুল্লাহর এতিম পোলা মানে আমাকে নবী, যতক্ষণ পর্যন্ত মাথা না কাটবো ততক্ষণ পানি পান করব না, কোনো খাবার স্পর্শ করব না। যেই কথা বলেছে তার নাম হচ্ছে আমর। বলেছেন তার নাম কি? আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায়। কি বীর! যেই তরবারি নিয়ে যুদ্ধ করে সেই তরবারির ওজন হলো 3.5 মণ। তরবারির ওজন কয় মণ? আর সে আমর কাবা সে শপথ করছে। এই খবর নবীর কাছে, নবী তখন তিহিমা প্রান্তরে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুন্দর ওয়াজ করতেছেন, হঠাৎ ওয়াজ করতে করতে চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে আমার কাছে খবর আসলো মক্কার সবচাইতে বড় বীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার শপথ করছে কাবা ছুঁয়া। কি ছুঁয়া? ওসমান গনি বলতে যে হুজুর আপনি দোয়া করেন এই প্রান্তর পর্যন্ত আমর আস্তে আস্তে আমর যেন লুলে হয়ে যায়। ধরে এখন কি হয়ে যায়? লুলে। কারণ যে হাত দিয়ে অস্ত্র ধরবি সে হাত যদি পঙ্গু হয়, যে পাও দিয়ে হেঁটে আসতেছে সে পাও যদি লুলে হয়, তাহলে আপনাকে হত্যা করবি কেমনে? ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা ওসমানের কথা আমার পছন্দ হলো, লেও আমরা দোয়া করি। যেরকম বাংলাদেশে কোনো কিছু হলে আমরা দোয়া করি, আল্লাহ ঘরত আগুন লাগছে আর পানি না দিয়ে নিচে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আগুন লিবে দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহকে দোয়া বাদ দিয়ে পানি দে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো এখন আল্লাহ রাসূল ওসমান গনির কথা মতো কেবল হাত তুলছে, এরকম দোয়া করার জন্য আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। জোরে কোন কি করে দেয়? অবশ পর্যন্ত যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে সে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত তো অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরার হাত। দেখছেন? খালি এই 2 হাত কি? মুয়াজ্জিন সাহেব ইমামকে বলতেছে যে আবাদপুর যে চুরি শুরু হয়েছে, হুজুর যে চুরি শুরু হয়েছে, আপনি একটু দোয়া করেন এই গ্রামকে আল্লাহ যেন চোরের হাত থেকে হেফাজত করেন। ইমাম সাহেব এসব নামাজ পড়ে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। ওরা সব মুসল্লি নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আবাদপুর গ্রামকে হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। জানলার ওই পাশ থেকে চোর বলতেছে আমিন আমিন। চোর আমিন আমিন কেন বলতেছে? যে তোরা দোয়া করে ঘুমাই তারপর কাম কর্ম আমি। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব বলতো মুয়াজ্জিন
আবাদপুর গ্রামকে চোরমুক্ত করতে গেলে দোয়া করার দরকার নাই, বরং প্রত্যেকটা মুসল্লি 2 হাত করে একটা লাঠি বানাও। লাঠি বানায় আর যে দিকটা চোর আসবে মোড়ে মোড়ে গোপনে তোমরা 5 জন 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকো। আপনারা বলেন তো, এই কথা যদি ইমাম কয় তাহলে চোর কি আমিন কবি? চোর কবি ওরে বাবা রে, এই 2 হাতে আপনার মনোযোগ নাই রে, এখন লাঠির গেছে রে, আরো গ্রাম ঢুকবে। আজকে আমাদের বাংলাদেশে অন্যায় অত্যাচার চলতেছে, একটাই কারণ, খালি মোনাজাতের মধ্যে আছি, লাঠির মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মোনাজাত। আল্লাহ রাসূল, আমরা তো সাধারণ মৌলভী রে, আল্লাহ রাসূল মোনাজাত করতেছে। আল্লাহ আমরের হাত পা অবশ, কেবল অবশ পর্যন্ত গেছে। ইতিমধ্যে আল্লাহ কোরআন নাজিল করে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমরা মোনাজাত শেষ করি উপর দিকে, এইভাবে হাত যখন মোনাজাত শেষ করি তখন কি করি? এরকম চেহারার সাথে আমরা হোসেন দেই না, কেউ আবার চুমা খায়। আল্লাহ রাসূল মোনাজাত করতে করতে হাতটা নিচের দিকে নিয়ে গেছে। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি অনেক মোনাজাত করেছেন, হাত তো উপর দিকে তুলে মোনাজাত শেষ করেছেন, কিন্তু আজকে মোনাজাতের মাঝখানে হাত নিচের দিকে নিয়ে গেলেন। রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো? ওই আমর, আমি নবীর কাছে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? মানে আমর, আমি নবীকে হত্যা করতে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 তরবারি নিয়ে যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কেমনে দাঁড়ায়? সবাই যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় পিছন থেকে 9 বছরের একটা ছোট্ট বালক, তার নাম হচ্ছে আলী, ধরে বলেন নাম কি? দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বস বস। ছোট মানুষ তো বুঝেনি। আজকে আমাদের বাংলাদেশে আন্দোলনে কিন্তু বড় বড় নেতাকে কিছু হয় না, এরা সব পিছন দিকে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কয়টা মরে ওই যুবক কয়টা, বউ নাই সোল নাই, ওর কোনো টেনশন আছে? আর যারা আমরা বিয়ে করছি তারা চিন্তা করি, মর্মত রে, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে তো মর্মরে, আমার বউ তো বিদ্যা হবি রে, আমার সোল বলে এতিম হবি রে। শয়তান কয় ঘরের থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর, ওই বাইরে রাস্তার যাওয়া দরকার নেই। তো আলীর বয়স মাত্র 9 বছর, ওই কি বিয়ে করছে? তাই ওই পিছন দিক থেকে লাভ ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলেস, বস। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? কোন সাহাবী যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো। তৃতীয়বার যখন নবী বললেন, কেউ দাঁড়াইছে না, ওই আলী পিছনে দাঁড়াইছে। রাসূল বললেন, আয়। কাছে নিয়ে বলতেছে, তুই আমরও চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 বছরের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সেই মহাবীর আমরের সামনে তুই কেমনে দাঁড়াবি? হযরত আলী বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন আমর চিনার দরকার আমার নাই, আমি আমার আল্লাহকে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। ওই 9 বছরের বাচ্চা বলতেছে, দুনিয়ার কোন আমরকে চিনার আমার দরকার নাই, আমি আমার আল্লাহকে চিনি। হুজুর আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকব, এইটা কখনো মনে করবেন না। দরকার হলে আমার জীবন দিব, আমার নবীর কাছে আমরকে আসতে দিব না।
লা ইউমিন আহাদুকুম, আল্লাহ রাসূল বললেন লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। গতকাল ফেসবুকে দেখলাম এক ছেলে বাংলাদেশে এক ঝুটিয়াল এক ছেলে আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ফেসবুক খুলে দেখেন, এক ঝুটিবাজি যা ইচ্ছে তাই বলতেছে রাসূল সম্পর্কে। রাসূল পাগল ছিল, রাসূল মূর্খ ছিল, রাসূল নারীবাদী ছিল, এরকম কথা বলতেছে। এখনও ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই শয়তানকে গ্রেফতার করে নাই। আমরা কেমন নবীর উম্মত রবিউল আউয়াল মাসে খালি জশ্নে জুলুস করো, নবীর নামে মিছিল করো আর নবীর বিরুদ্ধে কথা বলে। জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে একটা কথা আমরা বলতে দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? কিসের জীবন? কিসের জীবন? আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার যদি হতে চাই, তাহলে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী ছায়া ছায়া দেখব, দরকার হলে আমি নিজে হত্যা হয়ে যাব, কিন্তু আমার নবীর একটা পশমে হাত দিবার দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। ওসমান ওসমান তো দোয়ার পাটি। জোরে কোন কিসের পাটি? আল্লাহ রাসূল ওসমানও ডাক দিলেন, ওসমান। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো ছুরি আছে? এ তো জঙ্গিবাদী কথা, ছুরির কথা লাঠির কথা বলে। এখন বাহির থেকে হুজুর কি ওয়াজ করতেছিল, ছুরির কথা কয় কেন? এই মসজিদের যে মেহরাব বানাচ্ছেন, মসজিদের মেহরাব, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মেহরাব কেন হয়েছে জানেন? এই মেহরাব হয়েছে বদর যুদ্ধে। বদর যুদ্ধের সময় মেহরাব হয়েছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন কি রাখার জায়গা? লাঠি, সোঁটা, তরবারি যার যা আছে ওই মেহরাবের মধ্যে থুইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলতো যে দরজার দুইজন খাড়ায় থাক। এখন ইসলামের অবস্থা খুব কঠিন, দরজার দুইজন খাড়ায় থাক, তোরা পরে নামাজ পড়িস। খালি যদি দেখি যে বাহিরে শত্রু আসতেছে, তাহলে আল্লাহু আকবার বলবি, নামাজ বাদ। ওই হাত ধরে আর থাকে লাভ নেই, ওই হাত খুলে লাঠি লেওয়া লাগবে। তোর কোন কি লেওয়া লাগবে? সুবহানাল্লাহ খান না কেন? তখন আর নামাজ নাই রে। বদরের যুদ্ধ রমজান মাসে, রাসূল বলেছেন রোজা নাই। কিসের রোজা নেই? আগে মার। সুবহানাল্লাহ। দুই জোরে কয় খালি কব আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল এখন আর নামাজ নাই, লাঠি ধরো। জোরে কোন কি ধরো? এইভাবে হাত ধরে থাকা লাগবে না, দৌড়ে দেয় ধরে শুরু। এই জন্য মেহরাব। আল্লাহ রাসূল বলেন, ওসমান তোমার বাড়িতে কি ছুরি আছে? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী মানুষ। ওসমান গনি ধনী মানুষ। প্রত্যেক কুরবানি ঈদে আমি উট কুরবানি করি, ওই কুরবানি করার জন্য ছুরি আছে। রাসূল বললেন, যেই ছুরি দিয়ে তুমি উট কুরবানি করো, আজকে সেই ছুরিটা বড় দরকার। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়ে ছুরি এনে রাসূলকে দিলেন। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি একটা ছুরি। হয়তো আলীর হাতে দিয়ে বলতেছে, আলী, আমর তরবারি নিয়ে আসতেছে 3.5 মণ আমাকে মারার জন্যে, যে তুমি তসবি লিয়ে গেলে হবি, তাই এটা নিয়ে যাও। কি বুঝলেন? কি বুঝলেন? ছুরির বদলে কি তসবি পাগড়ি? দরকার হলে পাগড়ি মাথাত বাঁধব। পাগড়ি খালি মাথাত বান্ধা, আপনার কি মনে পাগড়ি খালি মাথাত বান্ধা? অন্যায় যখন দেখব তখন পাগড়ি খুলে মাথাত বাঁধবো। ধরে কোন কথা ঠিক? আমরা যখন জমিতে কাজ করতে যাই, শরীরে যখন বল পাই না, তখন গামছা মাথাত থাকে না মাথাত যায়? এই কৃষক মানুষ গামছা মাথাত বাঁধেন, দেখেন শক্তি কৃষক মহান। পাগড়ি খালি মাথাত বাঁধলে হবে না, প্রয়োজনে পাগড়ি কোমরত বান্ধা লাগবে। ধরে কোন কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আলী, এই ছুরিটা নিয়ে তুমি যাও। হযরত আলী 27 ইঞ্চি ছুরি নিয়ে দৌড় মারতেছেন। আল্লাহ নবী পিছন থেকে ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তুমি এত জোরে যাচ্ছ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। সুবহানাল্লাহ।
কি ইমানের শক্তি, কুড়ি পাঠাবি? আপনার পবিত্র চেহারা ওই দেখবি, আপনাকে মারার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ শুয়ে। আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই, এই বলে হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে, নবীর দোয়া নিয়ে, আল্লাহর ঈমান নিয়ে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে দেখে হাজার হাজার মানুষ আসতেছে, আর হাতির মতন আমর সবার সামনে। পিছন দিক থেকে কাফেরেরা মিছিল করতেছে। আব্দুল্লাহর এতিম পোলা, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারল না, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারবে না। এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমর খালে হাতির মতন হাঁটতেছে। ঠিক ওই সময় 9 বছরের ছোট্ট কিশোর বাচ্চা 27 ইঞ্চি তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াইছে। একেবারে আমর সামনে। আমর হযরত আলীর দিকে তাকাছে। হা, তুই কে রে? এই ফুসকা। হযরত আলী কিন্তু একটা খাটো খাটো মানুষ ছিল, খাটো। কে রে, তোর কি বাপ মা নাই? আমি আমরের সামনে, তুই আইলি কি নিয়ে? চাকু নিয়ে। যেইটা দিয়ে জড়ো খোলের নাম হলো ছুরি, আর যেইটা দিয়ে চামড়া খোলে ওর নাম কি? চাকু। আমার ঘাড়ের ওপর কি দেখছিস? আর তুই একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছি। সঙ্গে সঙ্গে হযরত আলী তিনবার পরে ফু দিয়ে ওই চাকু দিয়ে হযরত আলী আমরের সামনে একটা টান দিলেন, মাটির উপরে একটা টান দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এই পারে যা। জোরে কোন সুবহানাল্লাহ। মাটিতে একটা দাগ দিছে। জোরে কোন কি দিছে? দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায়া তুই এক ধাপ সামনে যা, এক ধাপ তোল পাতো। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থরথর থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কখন। কেন হযরত আলী কি পড়লো? যেইটা পড়ে ওই মাটির উপরে দাগ দিল। আর এমন একটা কথা বলেছে, যে কথা শুনে খালি বলতেছে এক ধাপ, খালি পাও বাড়া, নবিক মারবি, খালি পাওটা তুলতো দেখি। পিছন দিক থেকে সমস্ত কাফেররা বলতেছে, মারেন মারেন, কাবা শরীফ দিয়ে আপনি শপথ করছেন আব্দুলের টিম্পোলাকে হত্যা করবেন। আব্দুলের টিম্পোলা না পারলেন কি হয়েছে? যেই পুচকা আপনার পথ আটকায় দিছে, পরে মারেন মারেন। সমস্ত কাফের যখন মারতে কয়, এমন সময় আমর তরবারিটা দিয়ে হযরত আলীকে মারার জন্য যখন এভাবে তরবারিটা লাগাইছে, হযরত আলী দেখতেছে, আনজুরু বি নূরিল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ আগুনের চুলা জ্বলাইছে, বারবার বলতেছি ইব্রাহিম পড়বে আর মরবে, পড়বে আর মরবে। ইব্রাহিম একবার তাকায় দেখো। ইব্রাহিম নবী তাকায় দেখে, আগুনের চুলা না, ওইটা হইছে ফুল বাগান। ফেরাউন বলে, মুসা রে, নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? আল্লাহ কয়, মুসা, ফেরাউন তোরে নীল দরিয়া দেখাই, তুই তাকায় দেখ। মুসা তাকায় দেখে, আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহ কয়, আলী রে, আমরের তরবারি দেখ। হযরত আলী 9 বছরের বাচ্চা তাকায় দেখে, ওটা তরবারি নয়, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। তরবারি তক্তা। ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই দুই চোখ দিয়ে দেখলে তরবারি, কিন্তু নূরের চোখটা তাকায় দেখেন, অ্যাটম বোম বলেন, হাইড্রোজেন বলেন, কাফেররা যত বোম বানাছে একটাও বোম নয়। ওই বোমের মধ্যে অণু পরমাণু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। জোরে করে কথা ঠিক কি না? ওরা বোম বানাইছে আমাকে মারার জন্যে। ভারত বোম বানাছে, বাংলাদেশ বেশি প্যাস প্যাস করিস না, বোম মারমো। আল্লাহ কয়, মারিয়া দেখ, বাংলার মাটি পড়বি আর মিষ্টি তরমুজ হবি, খালি মারিয়া দেখ। হ্যাঁ, আমরা ইমানদার হলে ওরা বোম মারবি, আল্লাহ কয় ফাটিস না।
তো বোম তখন বলবে আল্লাহ না ফাটা কি হবে? আল্লাহ কয় মাটির উর্বরা শক্তি তরমুজ হয়। তখন বোম তাই তরমুজ হয়ে গেছে। আমাকে সোল বলে দেয় ওটা কাটিয়ে খাচ্ছে। ওরা দূরে থেকে দূরবীন দিয়ে দেখতেছে, হায় 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 হায়, বাংলার মুসলমান বোম কাটিয়ে খায়, বোম কাটিয়ে খাচ্ছে, তরমুজ বানা দিছে। যদি নমরুদের চুলে শান্তির বাগান হয়, যদি দরিয়া রাস্তা হয়, তাহলে বোমকে আল্লাহ বাঙ্গি তরমুজ বানাবার পারে না? পারে না? আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ কোরআনে কি বললেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? ক্ষমতার মালিক কে? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে আমরা ক্ষমতা মানি না। আমাদের ঈমান বলে ক্ষমতার মালিক আল্লাহ। তোরা কিছুই না যদি আল্লাহ মুসলমানের সাথে থাকে। জোরে কোন কথা ঠিক? লিল্লাহে তাকবীর। আসলেই তো তাই। ইসলামের শত্রুরা কি? আপনি কি মনে করছেন বাড়িওয়ালা ন্যাংরা? জানেন, বাড়িওয়ালা একটা ন্যাংরা, কিন্তু সজাগ, খুব সজাগ। রাত 3টার সময় আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ চুরি করার জন্য দরদার কাছে দেয়, খুসখুস করতেছে। ন্যাংরা সজাগ আছে। ন্যাংরা খালি বলতেছে কে রে, এই কে রে করলে আপনি কন্ত আমার মতন জুয়ান তাগড়া চোর থাকবে দৌড় দেবে। আজকে আমরা যদিও ন্যাংরা, ওই ভারতের কাছে, আমেরিকার কাছে আমরা ন্যাংরা, কিন্তু আমাকে ইমানের বলে সজাগ থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আমার ভাই যে তকবির দিছে, ইসলামী শত্রুকের বুক খালি থরথর করে কাটতেছে। ধরে কোন কথা আপনি জানেন? রবিউল আউয়াল মাস, খালি জশ্নে জুলুস করো, মিছিল করো আর জিলাপি খাও। আজকে দেখো আমার নবী কি, নবীর মহব্বতে সাহাবেরা কি করেছে, নবীর উম্মত আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরে আছেন, মনে মনে চিন্তা করতেছেন হুজুরকে আমাদের ওয়াজ করবে না। আপনাদেরও ওয়াজ আসতেছে মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী তাকায় দেখে আমরের তরবারি তক্তা। জোরে কোন কি? ছোট্ট মানুষ, হাইজাম। হাইজাম বুঝলেন? উপর দিকে যেটা মারে সেটা কি? হাইজাম। যে লম্বা মারে তার নাম কি? লং জাম। আমাদের যুবকেরা হাইজাম লং জাম শিখছে, আর খালি সবসময় খেলে সারাদিন খালি ফেসবুক। আমাকে একজন বলতে যে হুজুর আমার ছেলে খালি কান্দে। আমি পীরের কাছে দিয়ে গেলাম, কি দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি। আমি বড় মসজিদের ইমামের কাছে গেলাম, হুজুরও ফু ফু দিয়ে দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি, কিন্তু এখন আর কান্দে না। তা আমি বললাম কোন দোয়ায় কাম হলো? একটা মোবাইল দিতে হুজুর। যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয়, আর কান্দা বন্ধ। একেবারে ছোট বাচ্চাকে একটা মোবাইল দিয়েছে কান্দা বন্ধ করার জন্য। আমি বললাম ভাই আপনি, আমার একটা, আমার বইয়ের একটা। রাত্রেবেলা বউ বইয়েরটা দেখে, আমারটা আমি দেখি, মাঝখানে পুষকি উইও দেখে, উইও দেখে। যুবকেরা, হাইজাম লংজাম বোঝো? সকালবেলা ফজরের নামাজের পরে যে মুক্ত বাতাস, সেই বাতাস যদি নাক দিয়ে একবার ভিতরে ঢোকে, তোমার মধ্যে কোনো মুনাফিকি থাকবে না, তোমার ভিতরে সমস্ত অসুখ আল্লাহ ভালো করে দিবে। ধরে কর কথা লিখতে হবে। ফজরের নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ার পরে রেফলাইট করো, রেফলাইট করো, 1 কিলো হাঁটো। যে কোনো সময় ইমাম মেহেদী আসলে তার সাথে যোগ দিবে। ফজর নামাজ পড়ো। ফজর নামাজের পরে যে আল্লাহ একটা বাতাস দেয়, সেই বাতাস তোমার লাকড় ঢোকে। তুমি তো ওই যে রাত 12টা পর্যন্ত ফেসবুক ছেলে ঘুমাচ্ছে। ফজর কোন দিক দিয়ে গেছে? যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়ে না, ওই হলো মুনাফিক। কে ভাই ভুল করছে? এই যুবকেরা, ফজর আর এশা মসজিদে পড়া লাগবে। মাঝখানের নামাজ যদি তুমি মসজিদে পড়বার না পারো, তুমি যেখানেই থাকো সেখানে আদায় করো। ধরে কোন ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই তক্তা, হযরত আলীর ভিতর থেকে সব ভয় চলে গেছে। আল্লাহ ভয় তুলে দিছে, কারণ তরবারি যদি তক্তা দেখে,
আগুনের চুলা যদি শান্তির বাগান দেখে, দরিয়া যদি রাস্তা দেখে, হাই জাম্প করে এক জাম্প করে ওই তক্তার উপরে হযরত আলী উঠছে। ওঠার পরে 27 ইঞ্চি তরবারি, বিসমিল্লাহ কয়া, আমরের ঘাড়ও 27। ওসমান গনি যে তরবারি দিয়েছে সেটা মাপে কয়, আর ঘাড় 27 ইঞ্চি মাপ বাড়ে, সেই ঘাড়। হয়তো আলী দেখে খাপের খাপ, মুনতাজের বাপ, মানে এখানে মিলে গেছে। হযরত আলী বিসমিল্লাহ কয়া ওই ঘাড়ের উপরে যেই মাত্র তরবারি ঠেকাইছে, তরবারি যেই মাত্র ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্ত কাফেররা মারছে দৌড়। আসলে কাফের কোনো শক্তি নাই, সমস্ত কাফের দৌড়ায়। আর আল্লাহর নবী দৌড়ে সে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী তুই আলী না, তুই হইলি আসাদুল্লাহিল গালি। আলী বলে, হুজুর এই ডিগ্রি আমার দিয়ে কোনো লাভ নাই, হুজুর আমি মারি নাই, হুজুর আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি, খালি ঠেকাছি হুজুর, হুজুর আমি কিন্তু মারিনি হুজুর, আমি খালি ঘাড় ঠেকালাম। আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী আমার এভাবে আঙ্গুল তুলে বলে, আলী রে, যেইটা তুই করেছিস, যেইটা তুই দেখেছিস, খবরদার কাউরে বলিস না, জবান বন্ধ কর, জবান বন্ধ কর। আলী বলে, হুজুর আমি শুধু ঘাড়ে ঠেকাইছি, 2 টুকরা কেন হলো? রাসূল বললেন, জবান বন্ধ কর, বলিস না। আহা, এক যুদ্ধে হযরত আলী খুব রাগ, ঢাল ভেঙে গেছে, ওই কাফের একটা মারিছে, ঢাল ভেঙে গেছে। রাগের চোটে দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা, কামুজ দুর্গের একটা দুর্গের দরজা একটা টান মারছে, দরজা হাতত চলে যাচ্ছে। ওই দরজা 50 জন লোক 100 জন লোক লড়াবার পারে না, সেটা একজনের হাতত। ওই দেখার পরে সমস্ত কাফের মারছে দৌড়। তো এটা মানুষ না রে, মানুষ না রে, কামুজ দুর্গের দরজা তাই ঢাল বানাতে মানুষ, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। সব সাহাবী নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হয়েছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা নসর আল্লাহ কি জন্য নাযিল করছে? মক্কা বিজয় কোনো মানুষের জন্য হয় নাই, আল্লাহ বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে হযরত আলী আসলেন। আল্লাহ নবী বললেন, আলীর খবর কি? আলী বলতেন, হুজুর আপনি শোনেন নাই, কেবলমাত্র ওই ঢালটা, ওই দরজাটা ঢাল বানাইছে, কাফেরা ভয় পালায় গেছে। হুজুর সবাই যখন পলায় গেছে, আমার এত রাগ হলো, আমি দরজা ফেলে দিছি, অনেক দূর গিয়ে দরজা পড়ছে। রাসূল কয়, সত্যিই তাই? বলে, হুজুর বিশ্বাস হয় না আপনার? আল্লাহ নবী বলে, চলো তো। নবী আর হযরত আলী দরজার কাছে। আল্লাহ নবী বললেন, দেখি দরজা তোলো। হযরত আলী দরজার কাছে গিয়া, দরজা নিজেই নড়ে কিন্তু দরজা নড়াবার পারে না, নিজেই নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যেই দরজা আমি ঢাল বানালাম, যেই দরজা ফেলে দিলাম, এত দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারতেছে না, ব্যাপার কি? আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, আলী রে, আমি তোমাকে একদিন বলেছিলাম চুপ, আমি তোমাকে বলেছিলাম চুপ। তোমার কি মনে আছে, তুমি যখন দরজা ধরেছিলে তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। ধরে কারণ সুবহানাল্লাহ। তুমি যখন জিহাদের ময়দানে দরজা ঢাল বানাইছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, আর দরজা নড়াবার পারতেছে না। আমরকে তুমি মারো নাই, তুমি খালি তরবারি ঠেকাইছো, যা কাম করার করছে আমার আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যারা প্রকৃত মুসলমান হয় তারা কখনো একলা থাকে না, তাদের সঙ্গে থাকে কে? হোসেন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার মা বোনদের জন্যে 2-4টা মিনিট একটু ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কান। কারণ ওরা যদি ভালো না হয়, আমাকে হুজুররা ভালো বউ লেগেছিল হোটেলত, মামুনুল হক সাংবাদিক দায়িত্ব হইল, এটা আপনার বউ? হ্যাঁ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ করছে, আল্লাহর শপথ, এটা আমার বউ। এক সাংবাদিক বলতেছে, সত্যি যদি আপনার বউ হয়তো কাবিন দেখার। দেখছেন, আলেমেরা বউ লে গেলে তার কাবিন দেখার লাগে। আর বুবলির বেটা হচ্ছে বুবলি, মরিয়ম হচ্ছে মরিয়ম।
এক মরিয়ম আছে, কোরআনে মরিয়ম নাই, যে মরিয়মের ছেলে ঈসা হয়েছে স্বামী ছাড়া। তো বুবলি স্বামীকে আজ পর্যন্ত বলবার পারতেছে না, অথচ ছেলের বয়স 2.5 বছর। আর সন্তানের বয়স কত? আড়াই বছর বয়স। এখন পর্যন্ত একটা সাংবাদিক করলো না তোমার স্বামীকে। আর মৌলবীর বইয়ের কাবিন কোথায়? কোন দেশ রে? এই জন্য আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? হোসাইন বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, অনেকে মনে করে নবীর মেয়ে বলে খাতুনে জান্নাত, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুমি কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, কখনো মনে করবা না। তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যাকে আমরা বাংলার মানুষ বড় পীর কই, জোরে কোন কি পীর? এই বড় পীর আমি এই বাগমানার মধ্যে কইয়া ধরা খাসল। যেই কছি বড় পীর, সভাপতি সাহেব আমার মুখের কাছ থেকে মাইক কেড়ে নিস। ওই যে সভাপতি সাহেব মুখের মাইক টান দিছে। আমি বললাম ভাই টান দিলেন কেন? বলে কোরআন হাদিসের মাহফিলে কিসের বড় পীর? আপনি বড় পীর কোরআনে আছে? আমি বললাম নাই। হাদিসে নাই? তো যেটা হাদিসে নাই কোরআনে নাই সেই কথা আপনি মাহফিলে কোন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছি, মাইক দেন, ভুল হয়ে গেছে, এরপরের কথা আছে। তো আমার যখন মাইক দিল তখন আমি সভাপতি সাহেবকে বললাম আপনার বাড়ি কোথায়? আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। তো এই গ্রামের কোন জায়গায় আপনার বাড়ি? বলে বড় মসজিদের কাছে। যেই বলছে বড় মসজিদের কাছে, আমার কথার দলিল পাওয়া গেছে। আমি বললাম ভাই বড় মসজিদ কেন? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, 3টা মসজিদের মধ্যে আমার বাড়ি যেখানে এটা হলো বড় মসজিদ। তা আপনার মসজিদের হুজুর কয়টা? কয় 3 হুজুর। 3টে এক সমান? না না, তা হবে কে? যে আজান দেয় ছোট হুজুর, যে 5 ওয়াক্ত পড়ায় মেজো হুজুর, আর যাই খুতবা দেয় সেটা বড় হুজুর। তাহলে 3টা হুজুরের মধ্যে একটা যদি বড় হুজুর হয়, 3টা মসজিদের মধ্যে একটা যদি বড় মসজিদ হয়, তাহলে পীরের মধ্যে একটা বড় পীর নাই? তখন কয় হুজুর কথা তো ঠিকই। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিয়ারত করতেছে। জান্নাতুল বাকি বোঝেন? আল্লাহ রাসূল রওজার পাশে যে গোরস্থান, সব চাইতে বড় গোরস্থান, যে গোরস্থানে হাজার হাজার সাহাবীর কবর আছে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতুল বাকি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করেন, পিছন দিক থেকে এক মুরিদ কান দেয়, বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি যদি একটু কবরের খবর দেন, আমরা ফাতেমার কবরের কাছে একটু জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদরা বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? জোহরা। জোহরা। সমস্ত মুরিদ কয় হুজুর জোহরা মানে কি? এই যুবকেরা এই একটু কান দে শোনো। সমস্ত মুরিদ আব্দুল কাদেরকে ঝোলে বলতেছে হুজুর জোহরা মানে কি? তা আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে হলো, শুনবেন শুনবেন, এই সাইডে প্যাঁচ প্যাঁচ করে কে? কথা কয় কে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জানেন আপনারা আজকে নওগাঁত কত বৃষ্টি হতো জানেন? এই হাঁপানিয়াত কত বৃষ্টি হতো জানেন? কীর্তিপুরে কতটুকু বৃষ্টি আল্লাহ দিচ্ছে সেটা বোঝেন? অথচ আপনাকে এলাকাত মাহফিল হল আমার কল্পনার বাইরে। আজকের মাহফিল আমার ভাস্তা ফরাত আমাকে মোবাইলত ভিডিও করে বৃষ্টি 25 সেকেন্ড ভিডিও করে দেখা হয়, বলতেছে মাহফিল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে হাতির মতো বৃষ্টি হচ্ছে।
এত বৃষ্টির পরেও আপনাকে এলাকাতে আল্লাহ বৃষ্টি দেয়নি, তার মানে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে, জোরে কর সুবহানাল্লাহ। আর এমন ভাবে আপনারা বসে আছেন, নড়া নাই চড়া নাই কিছু নাই, আর পিছনে কথা কয়। আমার মা বোনদের জন্য ওয়াজটা করাই লাগবে। এখন জোহরা মানে কি, সমস্ত মুরিদ যখন আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। কোন নামাজ? এশার নামাজের পরে মরদ মানুষেরা বাইরে থাকতেন না, এশার নামাজের পরে ঘর যাবেন। আল্লাহ রাসূল বলে এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবে না, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, যেন ফজরের জামাত তোমরা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া করে আপনি ঘুমিয়ে গেছেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনি ফজরের জামাত শুরু যাই শামিল হলেন। আল্লাহ রাসূল বলেছে তুমি মাঝখানে যে কয় ঘন্টা ঘুম পারছো, এই কয় ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। জোরে করে হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ, তাকায় দেখে ঘরের বিছনা সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজিয়া দিয়া, ফাতেমা সুন্দরী, এমনি তো সুন্দরী, সাজিয়া গুজে বসে আছে। এখন মনে করেন মরদ মানুষ ঘরের মধ্যে যায়, যদি ঘরের পরিবেশ এরকম দেখে তাহলে মন কি হয়? আমরা যখন বাইরে দেখি এটা কার বউ রে, ফাইন বউ রে, হ্যাঁ বাইরেকারগুলো ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দেখেন এটি হলুদ ভরে থসে, এটি কালি ভরে থসে, পেটিকোট অনেকখানি তুলে থসে, তখন কয় বাইরেই ভালো। আমি মায়েদের বলবো, রাস্তায় যখন বের হবেন কালো বোরকা পরে পেতনির মতো বের হবেন, আর বাড়িতে যখন থাকবেন স্বামীর জন্য সেজে গুজে নায়িকা হয়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী যেন ঘর হচ্ছে কয় আলহামদুলিল্লাহ। উল্টে হসে, যখন বাপের বাড়ির যাবি, কোনো জায়গায় বেড়াবার যাবি, তখন ভালো ভালো জিনিস সব বার করে পড়বি। স্বামী কয় কোথায় যাবা? কয় বেড়াবার যাবো। কয় তাই তো রে, বেড়াবার যাবা ভালো ভালো জিনিস পরে, আর আমার কাছে থাকো সব পুরানা কাপড় পরে। হযরত আলী আল্লাহর শুকুর আদায় করলেন, সঙ্গে সঙ্গে হাসান হোসাইনের দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। ফাতেমা যখন বলতেছে হাসান হোসেনকে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমার মা সাজা গুজা বসে আছে কার জন্যে? এজোর এখন কার জন্যে? তাহলে বাবার জন্যে যদি সাজা গুজা বসে থাকে, আর আমরা দুই ভাই যদি ঘরত থাকি, তাহলে সাজা গুজা তো লাভ হবে না। এই জন্য দুই ভাই হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে, কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি পরা চলবি না। আপনি যদি কোন হুজুর কি নবীর সুন্নাত চলবে না কেন, তাহলে আপনারা যখন হজ করবার গেছেন আপনারা বলেন তো আরাফার ময়দানে টুপি চলছে, এই যখন টুপি চলছে, টুপি চলবি না, সব জায়গার টুপি চলে না। কেরে বউ ঘরের দরজা বন্ধ করছে, কিসের হুজুর রে? যতই ওয়াজ করি আপনাদের সামনে, ওয়াজ করে যখন বাড়ির যা ঘরত যাও, বউকে বলি দেখো 2 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি 5 মিনিট ওয়াজ শুনবে 500 টাকা দেবো, প্রতি মিনিট 100 টাকা। বউ বলতে তাড়াতাড়ি পাঞ্জাবি খোলেন, টুপি খোলেন, ওয়াজ শোনার টাইম হওয়ার নাই। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বিরক্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, মুচকি মুচকি হাসতেছে, কারণ সন্তান দুইটাকে বাড়ি করে দিয়া বউ যখন দরজা বন্ধ করলো, তাহলে তো অবশ্যই কিছু একটা হবে। টুপি যেই মাত্র খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কান
কান্দে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। যতই বাড়ি বানান, যতই ঘর বানান, যতই কিছু করেন ভাই, আমরা যারা এসেছি আমরা যাব কি না? ওগো স্বামী, আপনি একজন আলেম হইয়া, বীর হইয়া, আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলিউ আসাদুল্লাহিল গালিব। আপনি একটা বীর হয়ে, আলিম হয়ে আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যেই মাত্র বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে। দেখবেন ওয়াজটা ইমানের খোরাক হয়ে যাবে। আসলে এই যুবকেরা তোমরা জোরে করো, কারণ তোমরা যে হারে মোটর সাইকেল চালাচ্ছে রে, সেদিন আমার এলাকাতে অটো ভ্যানের সাথে বাজিয়ে হাই রে ভাই রে, মাথার হেলমেট টেলমেট কিছু নাই। আমি পরে শুনলাম বলে হুন্ডা খালি এই 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 মানে একটা আরও হুন্ডা বাজে, তা আরও হুন্ডা, ও বাবা চাকার পাশা মোটা, পিছনের চাকা মোটা, ওই মনে করছে আমি কি হইল রে, অটো ভ্যানের সাথে বাজিয়ে একে 3 পল্টান খেয়ে একবার যা পড়েছে ভাই, মাথা হাত পাও সব গেছে। যুবকেরা তোমরা একটু জোরে বলো বাজান, মনে করো না যে রক্তের তেজ আছে, আমরা খাড়াই যাচ্ছি না, দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আজরাইল কি ভুল করে আমার কাছে আসবি? ও বুড়া ঠিকই বেঁচে থাকবি, কিন্তু আজরাইল তোর কাছে আসবি। যখন ঠিক কিনা কথা কন নাই, তাহলে সকাল বলেন আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে আমার কাছে তুমি কিছুই চাওনি রে, আমি যা দিয়েছি খুশি মনে গ্রহণ করেছো, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার মৃত্যু রাত্রিবেলা হবে, রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে, কারণ রাতের বেলা মরবো আমি, আর দিনের বেলা আমাকে দাফন করবেন, কারণ সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আমার দাফনটাও যেন পর্দার ভিতরে হয়। তার মানে 1 নম্বর চাওয়া হলো আমি রাতের বেলা মরবো, রাতের বেলায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, তুমি নবীর কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ এসে দোয়া করবে, তুমি কি সেই দোয়া চাও না? ফাতেমা বলে, লক্ষ মানুষের দোয়া দিয়ে আমার কি হবে? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা, দুনিয়ার মানুষ আপনাদেরকে ভালো বলার কোনো দরকার নাই। স্বামী যদি ভালো বলে তাহলে ফাতেমার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ এই মুহূর্তে দুনিয়াতে আমার নাই। আপনি আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির উত্তর পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার
আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারের কাছে গিয়ে বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, এই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, খামাখা কবর কেন খনন করব? আর রাতের বেলা কেন কবর খনন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আবু যরের দিকে আলী তাকায় বলে, আবু যর, আমার হাসান হোসেন আজকে মারা হয়ে যাবে, ফাতেমা রাতের বেলায় মরবে, রাতের বেলায় কবর দেওয়া লাগবে, যারে কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়, ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না বলে কবরের মতন চারকানা হয়ে পড়ে গেছে। ওই চারকানা আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি আবেগে, বিবেক না আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খনন হচ্ছে, তুই কি বলতে পারিস কবর আজকে কার জন্য কবর খনন করা হচ্ছে? কবর, আজকে তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার, কবর বেয়াদবি করবি না। কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। রে কবর, খবরদার বেয়াদবি করিস না। কবর রে, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা আজকে তোর মধ্যে দাফন হবে। কবরে, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয়, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করবেন না এটা ফাতেমার জন্য কবর বলতেছে, এটা ফাতেমার জন্য বলতেছে না, এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কবরের ঘোষণা। ধরে কন ঠিক কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়া কবর কবর বলতে বলতে পালিয়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশখানা ওই জান্নাতুল বাকির গোরস্থানে গিয়া দেখে আবু যর গিফারি আর নাই। আবু যর কোথায় রে? আল্লাহ তাআলা আবু যরকে খেদায়া দিছে, কারণ ফাতেমার কবরের খবর যেন না জানি, এই জন্যই তো আবু যর কবরের কাছে নেই। নিজে কবর দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ফাতেমাকে, আমার বিবিটাকে কবরের মধ্যে রাইখা তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ, আমি আলী ফাতেমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে আর ফাতেমার কবর নাই, 3-4টা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি।